নমস্কার বন্ধুরা, আজ থেকে পাকিস্তান তিন টুকরো হয়ে গেল। আগেই আমরা বাংলাদেশ করেছিলাম, এই মুহূর্তে বালুচিস্তান তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছে। আপনারা অন স্ক্রিন পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বালুচিস্তানের বালুচিস্তানের লোকজনরা তারা বালুচিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা নিজেদেরকে স্বাধীন বলে আজকে থেকে ঘোষণা করে দিল। এবং উপরে যে ফ্ল্যাগ এবং সেখানে দেখুন এ নিউ নেশন ইজ বোর্ন, অতএব আজকের থেকে নতুন একটি রাষ্ট্রের জন্ম হলো, নতুন একটি দেশের জন্ম হলো, সেটা হচ্ছে বালুচিস্তান। বলা হচ্ছে যে রিপাবলিক অফ বালুচিস্তান। অতএব বালুচিস্তান আজকের থেকে স্বাধীন বলে তারা ঘোষণা করে দিয়েছে, তারা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না। এই লড়াইটা তাদের আজকের নয়, 1947 সালের অগাস্ট থেকে, যেদিন থেকে ইংরেজরা এই বালুচিস্তান জায়গা ছেড়ে যখন ইংরেজরা চলে গিয়েছিল, ঠিক তখন থেকে এই বালুচিস্তানের মানুষজন তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে চায়নি। তারা আলাদা করে নতুন ভাবে তারা রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, তারা তাদের মতো করে বাঁচতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানের চাপে এতদিন পর্যন্ত বালুচরা তাদের সঙ্গে পাকিস্তানের অংশ হিসেবে তারা পাকিস্তান সেটাকে তাদের অংশ হিসেবে তারা ধরতো। কিন্তু বালুচরা তারা তাদের যে লিবারেশন যে আর্মি রয়েছে, তাদের আর্মির সঙ্গে পাকিস্তানের আর্মিদের সঙ্গে প্রতিনিয়ত তাদের সংঘর্ষ লেগেই থাকতো। এবং বালুচিস্তান বহু আগে থেকে, প্রায় 78 বছর আগে থেকে তারা চেয়ে আসছে, মানে 1947 সাল থেকে তারা চাইছে যে তারা নতুন করে একটা রাষ্ট্র তৈরি করবে, তারা তাদের মতো করে তারা জীবনযাপন করবে, তারা নতুন রাষ্ট্র তৈরি করবে, সেই মতো করে কিন্তু তাদের প্রচেষ্টা ছিল। কিন্তু এতদিন পর্যন্ত তারা সেটা করে উঠতে পারেনি। আজকের থেকে বালুচিস্তানের বালুচরা তারা জাতীয় পতাকা তুলে তারা দাবি করলো এবং তারা ডিক্লেয়ার করে দিল যে আমরা আজকের থেকে স্বাধীন, আজকের থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স হয়ে গেলাম, আমরা আর পাকিস্তানের অংশ না। এবং তারা সারা বিশ্বের কাছে বার্তা দিল যে আমাদেরকে আর যেন কোনোভাবে পাকিস্তানের অংশ হিসেবে যাতে না ধরা হয়। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে কিন্তু একটা ভাইরাল হচ্ছে যে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল এবং বালুচিস্তান নতুন করে তারা একটা নেশন তৈরি করলো, নতুন রাষ্ট্র তৈরি করলো। এবং সমস্ত মিডিয়ার কাছে তারা রিকোয়েস্ট করেছে প্রত্যেক মিডিয়া যেন তাদেরকে আলাদা রাষ্ট্র হিসেবে আজকের পর থেকে তারা যেন দেখায়, বা তারা কোনো নিউজ করে তারা আলাদা রাষ্ট্র হিসেবে যেন নিউজ করে, এটা আর পাকিস্তানের অংশ না, এমনটাই যেন সবাই ধরে নেয়। সেই মতো করে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন পোস্ট করছে, আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো দেখেছেন। এই মুহূর্তে ভাইরাল নিউজ, এই মুহূর্তে কিন্তু ভারতের নতুন স্ট্র্যাটেজিতে আরো একটি টুকরো হয়ে গেল পাকিস্তান। এই মুহূর্তে 3 টুকরো করে ফেলেছি আমরা। আগেই বাংলাদেশ করেছিলাম এবং এখন বালুচিস্তান এবং পাকিস্তান। অতএব একটা দেশকে আমরা 3 টুকরো এই মুহূর্তে করে ফেলেছি। অতএব পাকিস্তানকে আমরা, যারা সচ্চা ভারতবাসী যারা রয়েছেন, যারা ভারতীয় যারা রয়েছেন, তারা নিশ্চয়ই খুশি হবেন যে পাকিস্তানকে আমরা কিন্তু হাতে এবং ভাতে দুই দিক দিয়ে আমরা কিন্তু মেরে ফেলেছি। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে বালুচিস্তানের যে সমস্ত পোস্ট গুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো, সেগুলো দেখলে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা সম্পর্কে। এবং এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে বালুচিস্তান কেন তারা নিজেদেরকে স্বাধীন করতে চাইছে। এই লড়াইটা তারা 1947 সাল থেকেই কিন্তু এই লড়াইটা তারা লড়ে আসছে। তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য এবং স্বাধীনভাবে তারা জীবনযাপন করতে চায়, পাকিস্তানের নামক জঙ্গি দেশটার সঙ্গে তারা থাকতে চায় না। এটা কিন্তু এদের বহু বছর আগের থেকে কিন্তু এদের এই লক্ষ্য, এবং তারা সেই লক্ষ্যে আজকে পৌঁছে গেছে। তারা নিজেদেরকে ঘোষণা করে দিয়েছে স্বাধীন হিসেবে। আপনাদেরকে ইতিহাসটা একটুখানি বলবো যে কেন তারা চাইলো যে আলাদা ভাবে তারা রাষ্ট্র গঠন করতে, কি সমস্যা ছিল পাকিস্তানের সঙ্গে থাকতে, সেটা আপনাদেরকে ডিটেইল জানাবো। তবে তার আগে আপনাদেরকে আরো বেশ কয়েকটি ছবি আপনাদেরকে দেখাই। প্রথমত পাশের স্ক্রিনে আপনারা দেখুন এই বালুচিস্তানের এই যে ন্যাশনাল যে ফ্ল্যাগ রয়েছে, সেই ফ্ল্যাগ দিয়ে তারা পোস্ট করছে এ নিউ নেশন ইজ বোর্ন, মানে নতুন একটি রাষ্ট্র, নতুন একটি দেশের জন্ম হলো, রিপাবলিক অফ বালুচিস্তান ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার্ড। অতএব বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে দিয়েছে। এই পোস্টগুলো কিন্তু বালুচিস্তান থেকে হচ্ছে। এরপর আপনাদেরকে আরো একটি ছবি দেখাই। দেখুন অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে ভারত এবং বালুচিস্তানের ফ্রেন্ডশিপ নিয়ে তারাও কিন্তু এই ধরনের ভারতের এবং বালুচিস্তানের যে জাতীয় পতাকা রয়েছে, সেই পতাকাকে জয়েন করে তারা এই ধরনের লেখালেখি করছে যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। যদিও আগে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়ে বাংলাদেশ নামক যে দেশটি আমাদের পাশে রয়েছে, তারা এই মুহূর্তে আমাদের আরো একটি
আরো একটি পাকিস্তানের মতো তারা কিন্তু ভারতের সঙ্গে বিহেভিয়ার শুরু করেছে। কিন্তু এই মুহূর্তে বালুচিস্তান তারাও ভারতের ফ্রেন্ডশিপ চাইছে। আমি জানি না ভারত সরকার কি করবে, এটা ভারত সরকারের ব্যাপার, এই বিষয়ে আমি এই ভিডিওতে কিছু বলবো না, এটা বলার রাইট নেই। কিন্তু বালুচিস্তানের সরকার বা বালুচিস্তানের লোকজনরা তারা চাইছে যে ভারতের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য এইভাবে কিন্তু তারা পোস্ট করছে। এবার আপনাদেরকে আরো একটি ছবি দেখাই, এবারে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে নিউ দিল্লিকে বালুচিস্তান থেকে একটা চিঠি লেখা হয়েছে, ভারত সরকারের উদ্দেশ্যে একটা চিঠি দেওয়া হয়েছে। আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে আমরা ভারতের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে বালুচিস্তানকে আলাদা করে রাষ্ট্র হিসেবে যেন তারা দেখে এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মানসিকতা তৈরি করে বা বন্ধুত্ব গড়ে ওঠে ভারতের সঙ্গে। সেই হিসেবে তারা বিভিন্ন, শুধু ভারতকে নয়, তারা কিন্তু জাতীয় সঙ্গে এবং বিভিন্ন জায়গায় তারা অ্যাপিল করছে যে তারা নতুন নেশন হওয়ার জন্য যে ল রয়েছে বা যে সংবিধান, যে আইন কানুন রয়েছে, সেগুলো থেকেও তারা কিন্তু ধীরে ধীরে কাজকর্ম শুরু করেছে। যে বালুচিস্তান এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিটা পাশে স্ক্রিনে দেখাচ্ছি, যে বালুচিস্তান তারা নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করেছে, সেই লেটার তারা ভারত সরকারের কাছে দিয়েছে, নিউ দিল্লিতে পাঠিয়েছে এবং সেখানে পরিষ্কার করে তারা বলেছে যে ভারত যেন আজকের থেকে বালুচিস্তানকে আলাদা করে একটা রাষ্ট্র হিসেবে দেখে, পাকিস্তানের সঙ্গে এটাকে যেন আর কোনোভাবে, যে পাকিস্তানের সঙ্গেই যে বালুচিস্তান রয়েছে এটা যেন আর কোনোভাবেই কেউ যাতে না মনে করে, এটা আলাদা একটি রাষ্ট্র, আলাদা একটি নেশন হিসেবে যেন মনে করা হয়, এমনটা কিন্তু এই লেটারে রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবারে আপনাদেরকে বলবো যে বালুচিস্তান কেন নিজেদেরকে আলাদা করতে চেয়েছিল। 1947 সাল থেকে অগাস্ট থেকে যখন ইংরেজরা যেদিন থেকে বালুচিস্তান ছেড়ে চলে যায়, সেই দিন থেকে কিন্তু বালুচিস্তানের মানুষজন তারা চেয়েছিল যে তারা পাকিস্তানের সঙ্গে নয়, তারা আলাদা করে একটা রাষ্ট্র গড়ে তুলবে। তার কারণ বালুচিস্তানে যে প্রাকৃতিক সম্পদের সম্ভার রয়েছে, অর্থাৎ পাকিস্তানের যে আয় ছিল, যে সোর্স অফ ইনকাম ছিল, তার কিন্তু অনেকটা পার্সেন্টেজ এই বালুচিস্তানের যে সম্পদ ছিল সেই সম্পদ থেকে আসতো। অতএব বালুচিস্তান কিন্তু বিপুল সম্পদের সম্ভারে পরিপূর্ণ একটা প্রদেশ ছিল, পাকিস্তানের একটা প্রদেশ ছিল। এই মুহূর্তে তারা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করেছে, তার কারণ এদেরকে পাকিস্তান এতদিন পর্যন্ত বঞ্চিত করে রেখেছিল। এদের সম্পদ লুট করে নিয়ে গিয়ে পাকিস্তান অন্যান্য প্রদেশগুলোকে ডেভেলপমেন্ট করিয়েছে, কিন্তু এই বালুচিস্তানের কোনো ডেভেলপমেন্ট আজকের এই 77-78 বছরে কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। এরা কিন্তু বঞ্চিত রয়েছে সমস্ত দিক থেকে। সেই কারণে বালুচিস্তান নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে তারা আলাদাভাবে রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে তারা কিন্তু বেশ কয়েক দশক ধরে তারা কিন্তু এই আন্দোলন তারা চালিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। আজকের তারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্স বলে তারা ঘোষণা করে দিয়েছে এবং সমস্ত দেশকে তারা জানিয়েছে যে আমাদেরকে যেন অবশ্যই আলাদা করে একটা রাষ্ট্র বলে যাতে ধরা হয়। এটা কিন্তু এই চিঠিটা আপনাদেরকে অন স্ক্রিন যেটা দেখাচ্ছি, অতএব আপনারা বুঝতে পারছেন আজকের আরো একটি খুশির খবর দিলাম। আপনি ভারতবাসী হিসেবে খুশি হবেন যে পাকিস্তান থেকে কিন্তু এই মুহূর্তে বালুচিস্তান আলাদা হয়ে গেছে। পাকিস্তানের প্রায় 44% অংশ ছিল এই বালুচিস্তান, প্রায় অর্ধেক হয়ে গেল পাকিস্তান আরো একবার। অতএব পাকিস্তানকে আমরা 3 টুকরো করে দিলাম, আগে বাংলাদেশ করেছিলাম, এই মুহূর্তে পাকিস্তানকে আরো একটা টুকরো করে দিয়ে আমরা বালুচিস্তান নামে নতুন একটা নেশন তৈরি হয়ে গেছে। তারা কিন্তু নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল, এই মুহূর্তে ঝড় উঠেছে যে বালুচিস্তান আর কিন্তু পাকিস্তানের অংশ থাকলো না। অন স্ক্রিন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। অতএব আপনারা জানাবেন, আপনাদের মতামত কমেন্ট জানাবেন, আপনারা কারা কারা খুশি হয়েছেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে। ধন্যবাদ।